স্টার, সেটা আবার কি? স্টার আবার ফেক, সেটা আবার হয় নাকি? হ্যাঁ, আজকে 2-4টা কথা বলবো ফেক স্টার নিয়ে। বর্তমানে ফেসবুকের অবস্থা দেখেছো না? রিলস থেকে ভিউ দিচ্ছে না ফটো থেকে ভিউ দিচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর বেদম খুশি হয়েছিলাম, এবার তো ইনকাম দমে আসবে, সোনার হরিণ পেয়ে গেছি। সবাই ঠিকই বলতো স্টারে হচ্ছে সোনার হরিণ। আমরা তখন যখন পাই নাই তখন ভেবেছি যে একবারে কন্টেন্ট মনিটাইজেশন পেলে একদম দমে দমে টাকা ছাড়বো, দমে দমে টাকা নিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করবো, ঘর বানাবো, গাড়ি কিনবো। সেই সুযোগটাই কিন্তু আজকে স্টার সেন্টারে উঠাইছে। কেন বলো তো? না রিলসের ভিউতে টাকা পাচ্ছি, না ফটোর ভিউতে টাকা পাচ্ছি, তো এখন ইনকাম অফ সোর্স কোথায়? স্টার। তো সেই স্টার নিয়ে কিছু ছোট বড় স্টার সেন্টাররা আমাদের সঙ্গে প্রতারণা করছে। আমার সঙ্গে ঘটেছে বলে আমি ভিডিওটা বানাচ্ছি নাই, যতজন লাইভে ছিল সবার সাথে এইটা ঘটেছে, সবাই মেসেজ করে আমাকে বলেছে, ঠিক আছে? তার জন্য আমি বলছি। তো আমার অবশ্যই এখানে একটা দায়িত্ব আছে, 42,000-এর ফ্যামিলি আমার, তো আমার একটা দায়িত্ব আছে যে আমি আমার পরিবারের মানুষকে ফেক স্টার সেন্টার আবার রিয়েল স্টার সেন্টারদের একটু পরিচিতি করাই দিই। তো তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো বর্তমানে ফেক স্টারের দুনিয়াটা ভরিয়ে গেছে, তোমরা চিনবে কি করে কোনটা অরিজিনাল স্টার আর কোনটা ফেক স্টার? সেটা আমি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি, ঠিক আছে? তার আগে আমি 2-4টা কথা বলি। দেখো ভাই, আমরা গৃহিণী, সংসার বাচ্চা সামলাই পরে আমরা কিন্তু ফেসবুকে সময় দিই। যেটুকু সময় দিই তার মধ্যে আমাদের লাইভের থেকে 2-3 ঘন্টা চলে যায়, প্লাস ভিডিও করতে, ভিডিও এডিটিং করতে, সবেতেই সময় লাগে। সব সময়টা কিন্তু আমরা ফেসবুকে দিতে পারি না, সংসার আছে, বাচ্চা আছে। তো যতটুকু সময় আমরা লাইভে দিই, সেই লাইভে যাওয়ার যথেষ্ট মূল্য কিন্তু আমরা কিছুদিন ধরে পাচ্ছিলাম, আর এখন কয়েকদিন ধরে হলো কি ফেক স্টার সেন্টারটা কি করে আমাদেরকে ফাঁদে ফেলেছে, ঠিক আছে? আমি ভাই কালকে লাইভের থেকে আসে পরে দণ্ডবত, এই লাইভে তো আমি আর যাবো না, কারণ কি ফেক স্টার সেন্টার দেখে নিলাম আজকে, ঠিক আছে? তোমরা পরিচিত হয়ে নাও। এই যে দেখো, আমি বলছি না যে শুধুমাত্র আমার সাথে এমন করেছে বলে, ঠিক আছে? আমি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি, ঠিক আছে? তোমরা এই কমেন্টগুলো একবার দেখো, ঠিক আছে? এই কমেন্টটা একবার দেখো। আমি জানি ভিডিওটা অনেকেই এড়াই যাবে, কারণ কি তোমাদের সাথে তো আর ঘটনাটা ঘটে নাই, ঘটেছে আমাদের সঙ্গে। তবে কোনো গ্যারেন্টি আছে যে তোমার সাথে ঘটনাটা ঘটবে নাই? তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তোমাদের কাজে লাগবে অবশ্যই, আমি জানি। আর ভিডিওটা যত বেশি তোমরা শেয়ার করবে তত কিন্তু এই মানুষগুলোর সাথে মানে মানুষ পরিচিত হতে পারবে। নতুন রাখে ঠকানো ওরা ভাবি নিয়েছে খুব সোজা, বাট আমরা যদি এখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারি তাহলে অত সহজে কিন্তু আমাদেরকে ঠকাতে পারবে না। তো ফেক স্টার আর রিয়েল স্টার তোমরা বুঝবে কি করে সেটা আমি তোমাদেরকে বলি। এইখানে তোমাদেরকে একটা স্ক্রিনশট দিচ্ছি, সেইখানে তোমরা দেখে নাও, এই নিচে যে উইক্স লেখাটা আছে সেটা যদি থাকে তো তোমরা জানি যাবে এটা হচ্ছে অরিজিনাল স্টার সেন্টার, ঠিক আছে? নির্দ্বিধায় তোমরা এই লাইভে থাকবে, এবং লাইভে থাকার সময় তোমরা কিন্তু আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যাদেরকে পিন দিবে তাদেরকে তো তোমরা বন্ধু করো, ঠিক আছে? বন্ধু করো, ওরা তো নিশ্চয়ই যখন স্টারটা দিচ্ছে তো তোমরা সেই পোস্টে যাই চেক করতে পারবে যে স্টারটা আসলে দিয়েছে কি নাই, প্লাস সেই যে স্টারটা দিয়েছে সেখানে ওই উইক্স লেখাটা আছে কি নাই, তাহলে তোমরা বুঝে যাবে যে তোমরা যে লাইভে আছো সেই লাইভটা ফেক স্টার সেন্টারের না অরিজিনাল স্টার সেন্টারের, ঠিক আছে? আর ফেক স্টার সেন্টার যেগুলো হবে সেগুলো কেমন হবে জানো? এই যে দেখো, এইরকম হবে, ইয়ার নিচে কিন্তু কোনো ওই উইক্স লেখা থাকবে না। আর ফেক স্টার যারা মারে তাদের আইডি গুলাও কিন্তু ফলস, ঠিক আছে? তারা কোনোদিন তাদের মেন আইডি দিয়ে কিন্তু মানে স্টারটা মারে নাই, এবং যেখানে তারা স্টারটা মারবে ফেক স্টার সেন্টাররা তাদের ফেক আইডি দিয়ে সেখানে কিন্তু তাদের বড় আইডি নামটা উল্লেখ করে দিয়ে যাবে, আর বলবে যে এইটা আমার মেন আইডি, এইটাতে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো ওই ফেক স্টারগুলো তারপরে ওরা কমেন্টগুলো ডিলিট করে দেয়, তাহলে কি হয় যে স্টারগুলো কিন্তু হাওয়া হয়ে যায়। এখানেও একটা কেস আছে, সেটা আমি তোমাদেরকে বলবো অন্য কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই যতটুকু আমি তোমাদেরকে মানে সাধারণ নলেজটা দেওয়া সেটা আমি দেওয়ার চেষ্টা করছি। পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমরা কিছু না কিছু এখান থেকে শিখেই যাবে, এবং স্টার সেন্টার আসল নকল সেগুলোও চিনতে শিখে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা বেশি বড় করবো না, যতটা মানে আসল বক্তব্য সেটাই আমি বলবো, ঠিক আছে? তোমাদের কাছে তার আগে বলি ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে মানুষের নজরে আসে যে ফেক স্টার বলেও কিছু হয়। দেখো, কালকে আমরা একটা লাইভে গেছিলাম, ঠিক আছে? আমরা বলতে আমরা কয়েকজনেই আছি, ঠিক আছে? এবং আমাদের সবার সাথেই প্রতারণাটা হয়েছে, এবং আমার তো হয়েছে, আমি নিজের হয়েছে বলে আমি বলছিই নাই, ঠিক আছে? ওরাও আমাকে এসে বললো বলে আমি তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করছি, তোমাদেরকে মানে মানে জানাবার জন্য যে সত্যি এরকম প্রতারণাটা হচ্ছে, কিভাবে এখানে কিভাবে প্রতারণাটা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলি। তো দেখো, এখানে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি যেখানে হচ্ছে আমাকে পিন করা হয়েছে, ঠিক আছে? পিন করার পরে আমি বললাম, আমি আমার অন্য আইডি থেকে একটা কমেন্ট করছিলাম এবং বললাম যে আমি 31টা শেয়ার করে দিয়েছি মেনশন করা আইডিতে। তো ঠিক আছে, মেনশন করা আইডিতে যাই করে ও আমার একটা দেখো গাজরের যে ফটোটা আছে সেই ফটোটা নিচে কিন্তু স্টারটা মারছে, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, 31টা শেয়ার 31টা আমি বলতে তোমাকে আরেকটা ভিডিও শেয়ার করছি, এখানে দেখো আমি 31টা সেই শেয়ার গাজরের পোস্টে 31টা তোমাদের গোল্ডেন সাথে শেয়ার করছি, দেখো এখানে কিন্তু কোনো স্টার নাই। এইটা আসলে হলো কি করে? প্রথমে তোমরা আরেকবার এই ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? এই ভিডিওটা আরেকবার দেখে নাও। এই ভিডিওটা দেখো, স্টারটা সেন্ড করেছে, সাথে সাথে কিন্তু মোবাইলটা উঠাই নিয়েছে, 31টা শেয়ার 31টা রাখেনি এবং দেখাই নেই যে স্টারটা কিন্তু সেন্ড 31টা হয়েছে। শেয়ার এরকম 31টা কিন্তু গোল্ডেন আরো 2-3 জনের সাথে হয়েছে, যেগুলো আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, এবং শুধুমাত্র মুখ চিহ্না কয়েকজনকে কিন্তু স্টারটা দেওয়া হয়েছে। আর দেখো ডেসক্রিপশনে কি লিখে রেখেছি, $1 লাইভ, ঠিক আছে? তো $1 মানে তো আমরা সবাই জানি, তো $1 পেতে কে না চাই, সেই লোভে আমরাও এখানে গেছিলি। এইভাবে কিন্তু আমরা কিন্তু প্রতারণার শিকার হয়ে গেছি। তোমরাও কিন্তু এই ফেক স্টার সেন্টারটাকে ভালো করে চিনে নাও। কেন আমি বলছি, আমি ওর
মানে কয়েকটা পোস্ট চেক করে এসেছি এবং কমেন্টগুলো আমি তোমাদের তুলে ধরছি, ঠিক আছে? কমেন্টগুলো তোমরা দেখো যে এই মানুষটা কেমন ভাবে ঠকাইছে সবাইকে, ঠিক আছে? সবাইকেই ঠকাইছে, শুধু কয়েকজনকে দিয়েছে, সেগুলো তার পরিচিত, ঠিক আছে? তো আমি হাত জোর করে এরকম ছোট বড় স্টার স্ট্যান্ডার্ডদের বলছি, তোমরা ফেসবুক যে ইনকাম দিচ্ছে নাই সেই সুযোগটা নিয়ে স্টারের প্রলোভন দেখিয়ে যে নতুন ছোট বড়দের মানে প্রতারণা করছো, সেটা কিন্তু তোমরা ঠিক করছো না, ঠিক আছে? আমরা ফেসবুকে একটা কমেন্ট করি, সেটাতে আমাদেরকে ব্লক দিয়ে দেয়। তোমরা যে এত বড় বড় জালিয়াতি করছো, ফেসবুক তোমাদেরকে রেস্ট্রিক্টেড করছে না কেন? আমি তো ফেসবুকের কাছে, যুগ কাকুর কাছে অনুরোধ করবো তোমাদের আইডিগুলো যাতে ব্লক হয়ে যায়, তোমরা যাতে ওর আইডিগুলো না পাও, যেগুলো এগুলো থেকে যেন তোমাদের আর ইনকাম না আসে, ঠিক আছে? এইভাবে সাধারণ মানুষের সাথে তোমরা প্রতারণা করছো, আমি সত্যিই বলতাম না, ঠিক আছে? আরো আমাদের অনেক কিন্তু রেসপেক্টেড স্টার সেন্টার আছে যারা আমাদেরকে স্টার দেয়, তোমরা একটা দাও তাতেও আমরা ভালোবাসি নিয়ে নেবো, কিন্তু এইভাবে মানুষকে প্রতারণা করবেন নাই, ঠিক আছে? একটা দাও, দুটা দাও, পাঁচটা দাও, সেটাতে আমরা সন্তুষ্ট, ঠিক আছে? কিন্তু এই যে দিছি দিছি করে না দেওয়ার যে ভানটা করছো, এইটা কমসে কম করো না, ঠিক আছে? হাত জোর করে অনুরোধ করছি সব স্টার চ্যানেলদের কাছে। আর ভিডিওটা যদি আপনার খারাপ লাগে, ক্ষমা করে দিবেন, কারণ আপনি যেমন, আপনাকে ঠিক তেমনের জন্য ভিডিওটা বানানো হয়েছে, ঠিক আছে? আপনাকে হাত জোর করে বলছি, আপনি বড় বড় আইডিতে যে কোনো স্টার মারেন আমি দেখেছি, ঠিক আছে? সাইফুল সরকার দাদা ভাই লাইভে যেও স্টার মারেন, ওখান থেকে আপনাকে হয়তো আমি বন্ধ করেছি, ঠিক আছে? তা আপনাকে আমি আনফলো করে দিলাম। আর আপনার কাছে অনুরোধ, আপনার যদি গায়ে লাগে, আমি জানি না লাগতেও পারে নাও লাগতে পারে, কারণ একটা যখন প্রতারণার কাজ করছেন সেখানে আপনার চামড়াটা অনেকটাই মোটা হবে, সেটা আমি জানি। গায়ে লাগবে বা না লাগবে সেটাও আমার দেখার দরকার নেই। তো বলবো আগামী দিনে এগুলো করবেন নাই, করলে আপনার এই ক্ষতি হবে। নতুনদেরকে প্রলোভন দেখিয়ে স্টার মানে স্টারে যে প্রলোভনটা দেখিয়ে লাইক কমেন্টটা নিচ্ছেন, কতদিন এগুলো করে কতদিন খাবেন বলেন? ঠিক আছে, উপরে আপনাদের আল্লাহ রয়েছে আর আমাদের ভগবানও আছে, ঠিক আছে? তো সবাইকে বলবো ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, আর এই যে এই ফেক স্টার সেন্টারগুলো যাতে পর্দাগুলো ফাঁস হয় সেটার ব্যবস্থা তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে? তো বাই বাই সবাইকে। সত্যি আমার খুব খারাপ লেগেছিল, এক স্টার কিন্তু এখানে নাই, পাইলে খুবই ভালো হতো, বাট আমাকেও দেই নাই আর এই যে ইয়াদেরকেও দেই নাই। বাই বাই।